আমরা আগের যে কাজটুকু ছিল ওইটা আশা করি সবাই নিজে নিজে ট্রাই করছি। তো এখন আমি অন্য বেশ কয়েকটা কিছু দেখাবো। তো সেটাও একটু পরে ট্রাই করতে হবে। তাহলে আমরা দেখি কি করি তারপরে। এই জায়গায় আমরা কাজ করতেছিলাম, এটা হচ্ছে শেপ টুল নিয়ে। রেক্টেঙ্গেল আছে বা লাইন যদি সিলেক্ট করি তাহলে লাইন টানা যায়। ক্লিক করে ছেড়ে দিলে লাইন হবে। এবং ডান সাইডে সব একই, রোটেট করা থেকে শুরু করে কালার দেওয়া এবং এটার বর্ডার বাড়ানো কমানো। আর যদি শিফট ধরে লাইনটা টানি তাহলে সোজা হবে জিনিসটা, এদিকে দিলে সোজা আর নিচের দিকে দিলেও সোজা হবে। এই জায়গায় আছে অ্যারো, অ্যারো যদি নেই একই, অ্যারোর স্ট্রোক আছে, শ্যাডো ইফেক্ট সবকিছু দেওয়া যায়। আর শিফট ধরে যদি আমি এটা টানি তাহলে এটা সোজা হবে। দেন তারপর আছে ইলিপস। ইলিপস কি হচ্ছে, আমি যদি এইভাবে ট্র্যাক করি তাহলে একটা ইলিপস পাওয়া যায়। এটার কালার আগের মতো যা খুশি চেঞ্জ করা যায়। তারপর আগের মতো মানে রেক্টেঙ্গেলে আমরা যা যা করতাম ঠিক সেম সবকিছুই করা যায়। যদি শিফট ধরে এই জিনিসটা করি তাহলে একদম সুন্দরভাবে একটা আমরা সার্কেল পাবো। তো শিফট ধরে আমরা এটা ট্রাই করতে পারি, সার্কেল নিতে পারি। আর আমি এই জিনিসটা কিভাবে করতেছি, এই যে হ্যান্ড টুল ধরে এই জিনিসটা কিন্তু করা যায়, সরানো নড়াচড়া আমাদের যখন যেটা লাগতেছে। স্ক্রল করলে উপরে নিচে হচ্ছে, জুম ইন জুম আউট করতে পারতেছি। এটা আমাদের যখন যেটা লাগবে আমরা সেভাবে কাজ করতেছি। তারপরে এই বৃত্তর পরে আছে পলিগন। পলিগনের এই জায়গায় যদি আমি ড্র্যাগ করি তাহলে তিনটা মাথা আসলো। তিনটা মাথা ত্রিভুজ, চাইলে মাথা অনেক বাড়ানো যেতে পারে। এই যে ৩, এটা হচ্ছে ৪, ৫, ৬ করতে পারি এবং এটার কালারটা চেঞ্জ করতে পারি। সেম ভাবে বর্ডার রেডিয়াস গুলো আমি চেঞ্জ করে দিতে পারি এই জায়গা থেকে। এই যে বর্ডার রেডিয়াসটা গোল গোল হয়ে গেছে। তো এই কাজটা করা যায় এবং সেম রেক্টেঙ্গেলে যে যে প্রপার্টি গুলো ছিল আমাদের স্ট্রোক দেওয়া থেকে শুরু করে স্ট্রোক, তারপরে ইফেক্ট, এক্সপোর্ট সবকিছুই আমরা এটাও করতে পারি। তারপরে এই জায়গায় আছে স্টার। এই স্টার নিয়ে কাজ করা যাইতে পারে। তো আমরা এই ট্র্যাক করলে একটা স্টার পাই। সেম স্টারের মাথা কতগুলো, ৫টা, ৬টা, ৭টা, এটা করা যায়। কালারটা চেঞ্জ করা যায়। তো আমি এটার মাথা ৫টাই রাখলাম। তারপরে এই কোণটা কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে সেটাও তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। তারপরে এই জায়গা থেকে বর্ডার রেডিয়াসটা কম বেশি করানো যায়। স্ট্রোক, ইফেক্ট, এক্সপোর্ট এটাও সবকিছু করা যায়। তো আমরা এগুলা ট্রাই করব, মানে এগুলা সবাই ট্রাই করব। তো আমি যেটা বানাবো সেটা মানে ট্রাই করে সেটা সবাইকে বানাইতে হবে। আমি প্রথমে কি করলাম, একটি স্কোয়ার নিলাম। এটা যদি 250 এটা করলাম। এটার কালারটা দিলাম। তারপর এটা কপি করব। কপি কেমনে করা যায়, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, অলরেডি কপি হয়ে গেছে। বাম পাশে দেখো রেক্টেঙ্গেল 4 হয়ে গেছে, টান দিলে ওটা বোঝা যায়, না হলে বোঝা যায় না। আমি যদি আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাম পাশে আরেকটা হয়ে গেছে, কিন্তু টান না দিলে আসলে আমি বুঝতে পারতেছি না। এটা একটা ওয়ে কপি করার। আরেকটা ওয়ে হচ্ছে অল্টার। অল্টার বাটনটা প্রেস করে এই যে কার্সরটা ওটার উপর নিয়ে গেলে দুইটা হয়ে যায়। একটা ধরে টেনে এভাবে ছেড়ে দিয়ে অল্টার ছেড়ে দিলে আরেকটা হয়ে থাকলো। তো এইভাবেও কপি করা যায়। তো এটা আমরা করব। এখন এইটার রেডিয়াসটা আমি একটু কমায় দিই। রেডিয়াসটা কমায় দিলাম। এই জায়গায় আসলে আমি একটা সার্কেল নিতে চাচ্ছি, তাহলে ইলিপসে গিয়ে সুন্দরভাবে শিপ ধরে সার্কেলটা নিলাম। এটার রংটা দিয়ে দিলাম। তারপরে এই জায়গা থেকে যদি আমি পলিগনের এই জিনিসটা নেই, যদি শিপ ধরে এটা করি তাহলে সমবাহু ত্রিভুজ হবে, সবকিছু সমান। তো এটা থাক, এটার কালারটা এইভাবে দিয়ে দিই। এটা কপি করি, অল্টার ধরে এটা কপি করলাম। এটার মাথা বানাবো ৬টা, ৬টা বানালাম এবং এটা রেডিয়াসটা আমি কম বেশি করলাম। রেডিয়াসটা কম বেশি হইলো। তারপরে আমি একটা স্টার নিতে চাই, তাহলে যে থেকে একটা স্টার এইভাবে নিলাম এবং এটাতে আমি কালার করলাম। তো এই এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো এটা গেল, এটা সবাই করি, চেষ্টা করি যে পারি কিনা। দরকার হলে ভিডিওটা একটু পজ করে দিয়ে আমরা এটা ট্রাই করি। আচ্ছা, আশা করতেছি সবাই এটা আমরা পারছি, মানে সবাই এটা করতে পারবো।
দেন আমরা হচ্ছে কিভাবে একটা ছবি আমরা এই জায়গায় আনতে পারি সেই জিনিসটা দেখব। তো ছবির জন্য আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রি ইমেজ ডাউনলোড বা কিছু। তো ওই জায়গায় বেশ কয়েকটা ওয়েবসাইট আসছে, আমরা ঘাটাঘাটি করলে বুঝতে পারবো যে কোনটা ফ্রি ছবি পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের যে ওয়ার্কশপটা হচ্ছে সেইটার রিসোর্স মানে আমরা লিখে রাখছি যে কি কি শেখাচ্ছি। তো আমি যদি পারি এটা ইউটিউবে আপলোড হবে তো, বা যে জায়গায় আপলোড হোক, এই রিসোর্সের লিঙ্কটা মানে এই যে এই পাশে কি কি আছে নিচে রিসোর্সের লিঙ্ক, আমি এই ছবিটা আর কি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব কমেন্টে বা অন্য জায়গায়। তাহলে আমি যে ছিলাম যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে ছবি টবি ডাউনলোড করা যায়। তো আমি এই ওয়েবসাইটে আসলাম। ছবি ডাউনলোড করা যাবে, অনেক ছবি আছে এই জায়গায়। এটা একটা ভালো ওয়েবসাইট, যেমন চাই আমি সেরকম ছবিগুলো ডাউনলোড করতে পারবো। তো আমি এই ছবিটাই আমি ডাউনলোড করতে চাচ্ছি। তাহলে এই জায়গায় ফ্রি ডাউনলোড, ওয়েবসাইটের নাম unplus.com। ফ্রি ডাউনলোডে গেলে আমি তাহলে আমাদের যে টিউটোরিয়ালের এটা হচ্ছে সেটা যে সেটাতে আমি চলে যাচ্ছি। সেটা হ্যাঁ, ইউআই ইউএক্স ক্র্যাশ কোর্স, এটাতে আমি ডাউনলোড দিলাম। জিনিসটা ডাউনলোড হয়ে থাকলো। এখন যদি আমি ওই ফোল্ডারে চলে যাই, এই জায়গায় আমি দেখতেছি যে ছবিটা আছে, আমি ওটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি মানে কপি হলো, এবং আমি এই জায়গায় চলে আসলাম কোথায়, এই যে আমাদের এই ফাইলে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে ছবিটা অ্যাড হচ্ছে এবং ছবিটা অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা ছবি আনতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে অনেক বড় হয়ে গেল। তো আমাদের এগুলো কত ছোট, এটার হাইট ওয়াইট হচ্ছে 4096 আর 2731, মানে অনেক বড় রেজুলেশনের ছবি। তো আমরা চাইলে এটা ছোট করতে পারি, তাহলে যে কোনো কোণা এইভাবে নিয়ে গেলে একটা আছে এই যে এই চিহ্ন হচ্ছে, মানে আমি কোণায় যদি ধরি একটা হচ্ছে গোলের মতো হচ্ছে, এটা ধরলে রোটেট করা যায়, এরকম করা যায়। আচ্ছা, আমি জিরো দিয়ে এটা এই পজিশনে থাকলো। আর একটা হচ্ছে আমি কোণায় ধরলে এরকম সোজা একটা তীরের মতো হচ্ছে, সেটা ধরলে আমি চাইলে জিনিসটা ছোট করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে কি যে ছোট হলে ওই ছবির তো রেশিও আসলে ঠিক থাকলো না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আসলে আমার যেটা করতে হবে শিফট ধরে এই কাজটা করতে হবে। সিলেক্ট করে শিফট চাপ দিলাম, এইভাবে ছোট করলাম। তাহলে আমি জিনিসটা সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক রেশিও মেনটেন করে কাজটা হবে। এইভাবে একটা ওয়ে ইমেজ আনার। আরেকটা ওয়ে, এই জায়গা থেকে আমি এই যে সিলেক্ট করে মানে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে সফটওয়্যারের উপর ধরলাম, এটা এরকম করলাম। তো আমরা যারা প্রথমে ইয়ে করতেছি এটা হচ্ছে হয়তো ওয়েব ব্রাউজারে করতেছি, কিন্তু চাইলে এটার ডাউনলোড দেওয়া যায় আর কি, ডেস্কটপ ভার্সনটা আমরা ডাউনলোড করতে পারি। তো এটা আবার আসলো, বাট এটা তো আবার বড় হয়ে গেছে, অনেক বড়। আমি একটু সাইড করে নিয়ে তাহলে শিফট ধরে সিলেক্ট করে শিফট ধরে এটা ইয়ে করলাম, এই জায়গায় রাখলাম। তো ছবি দুই ভাবে আনা যায়। আবার এই জায়গায় অনেক সময় আমরা ছবি ডাউনলোড দিলাম, আমাদের অনেক ব্রাউজারে এভাবে সাইডে এরকম হয়ে থাকে, ডাউনলোড হইলো। তো এইভাবে ধরে এটার উপর ছাড়লেও জিনিসটা আনা যায় এবং অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হয়ে গেল। তো বেশ কয়েকটা পদ্ধতি আমি দেখাচ্ছি যে যে যেটা প্রেফার করে, আমরা যখন যেটা মানে সুবিধাজনক হয় আমরা সেটা করি। এভাবে হলো। তারপরে যে জিনিসটা যে এই জায়গায় শেপের ভিতর নিচে একটা আছে অপশন প্লেস ইমেজ ভিডিও। আমি ক্লিক করলে এই ফোল্ডার আমাকে দেখাচ্ছে কোন ফোল্ডার থেকে কোন ছবিটা নিতে চান। আমি সিলেক্ট করলাম এবং ওপেন করলাম। এখন আমার এই যে কার্সরে এমনিতেই ওটা উঠে আসে। তো আমি এই জায়গায় ফাঁকা জায়গাটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তাহলে জিনিসটা অ্যাড হয়ে গেল। এই সেম ভাবে আমরা হচ্ছে শিফট ধরে জিনিসটা ছোট বড় এটা করতে পারি। আমি এই জিনিসটা আবার করব, প্লেস ইমেজ, এই ওপেন করলাম। আমার এই জায়গায় কিন্তু কার্সরে ঘোরাফেরা হচ্ছে, ওটা আছে। আমি কন্ট্রোল ধরে জাস্ট একটু জুম করি, করে আমি দেখা যাচ্ছে অনেকেই যেটা করে এরকম একটা ফাঁকা জায়গায় ক্লিক না করে শেপের উপর ক্লিক করে। তো শেপের উপর ক্লিক করলে এই শেপ অনুযায়ী ছবিটা হয়, পরে একটু মানে ঝামেলা হয় কি হলো কি হলো। তো আমার যেটা সাজেশন থাকবে এইভাবে নিলে ফাঁকা জায়গায় আসলে ক্লিক করতে হবে। আমি আবার দেখাই প্লেস ইমেজে গিয়ে আমি যদি এটা নেই, যদি আমি ওই একটা শেপের উপর গিয়ে ক্লিক করি, ধরো বৃত্তের উপর, তাহলে এই যে বৃত্তর সাইজে এটা হয়ে যাবে। তো এইটা একটা অপশন। তাহলে ছবি আমরা কিন্তু এইভাবে
নিতে পারি। এখন আমরা একটা জিনিস শিখবো যে আমি এই জায়গায় আমার দুইটা শেপ ছিল, তো শেপ নিয়ে আমি একটা কালো করে দিই, কালো। এই জিনিসটা যদিও আমি আগে দেখাইছি, তো আমি জাস্ট আরেকবার এটা দেখাচ্ছি। তো এইটার হচ্ছে লেয়ার লেয়ার জিনিসটা আছে। আমি যদি একটা সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করছি বাম পাশে লেয়ারে, কিন্তু আমি দেখতেছি এটা সিলেক্ট, আর উপরেরটা সিলেক্ট করলে এটা ওর পাশাপাশি আছে। আমি জাস্ট উপরে তুলে দিলে এটা নিচে গেল, উপরে উঠলো, এরকম। আর এইটা যদি আমি দুটা সিলেক্ট করে টানাহেঁচড়া করি, দুটো একসাথে ঘুরতেছে, বাট এর সিলেক্ট ছাড়া আমি যদি একবারে টেনে এভাবে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার একটাই ঘুরতেছে। আমি চাচ্ছি সবসময় দুটা গ্রুপ আকারে থাকবে। আমি এই জিনিসটা চাচ্ছি। তো গ্রুপ আকারে থাকবে। কিভাবে গ্রুপ আকারে রাখা যায়? তো যেটা করতে হবে, আমার এই জিনিসটা সিলেক্ট করতে হবে এভাবে। ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অথবা বাম পাশে যে দুইটা আমি গ্রুপ করতে চাই একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আরেকটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট হলে কন্ট্রোল জি চাপতে হবে। কন্ট্রোল জি চাপলে এবার জিনিসটা গ্রুপ হয়ে গেল, এবং এই যে বাম পাশে লেখা আছে গ্রুপ 1। এই যে এটা তীরের মতো চিহ্ন আছে, আমি সিলেক্ট করলে দুইটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। আবার গ্রুপের উপর ক্লিক করলে এভাবে এখন গ্রুপটা, আমি এক জায়গায় ক্লিক করলে এখন গ্রুপ হয়ে গেল। অনেকেই যেটা করে এই জায়গায় দুটা সিলেক্ট করে, দুইটা ভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে ধরেই থাকে। কন্ট্রোল জি চেপে ধরে থাকলে যে অনেকগুলো গ্রুপ হয়ে যায়। আমি বামে যদি দেখি গ্রুপ 30, গ্রুপের ভিতর গ্রুপ হয়ে আছে। তো এই কাজটা করা যাবে না। তো যদি এখন আনগ্রুপ করতে চাই, মানে আমার ভুল হয়ে গেছে গ্রুপ করা, গ্রুপটা থেকে ফিরে যেতে চাই, তাহলে আবার সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি এভাবে চাপতে থাকলে আস্তে আস্তে গ্রুপগুলো কমে যাবে, এবং ফাইনালি লাস্টে গিয়ে গ্রুপটা নাই হয়ে যাবে। তো আমি আবার দেখাই যে গ্রুপ এভাবে যদি আমি জিনিসটা কন্ট্রোল জি দিই, তাহলে গ্রুপ হলো, কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হলো। তো এইটা আছে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে অনেক জায়গায়, তাহলে গ্রুপ করা আমরা শিখলাম, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এই দুইটা শেপ নিয়ে আমি জাস্ট এই জায়গায় রাখলাম, এই জায়গায় আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এইটা কপি হয়ে গেছে। বা অল্টার ধরে জাস্ট নিয়ে গেলাম, অল্টার ধরে জাস্ট নিয়ে গেলাম, এরকম 3-4টা বানাই, অল্টার ধরে জাস্ট নিয়ে গেলাম। বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি দুইটা সিলেক্ট করি, করে এই জায়গায় একটা অপশন আছে যে বুলিয়ান গ্রুপ, কি এটা, ইউনিয়ন করা। তো ইউনিয়ন করলে কি হয়, সবগুলো একসাথে জোড়া লেগে গেল। তো নিজের মতো কাস্টম শেপ আমরা তৈরি করতে পারি। আবার এর দুটো সিলেক্ট করলাম, কি আছে, সাবট্রাক্ট করা মানে বিয়োগ করা। বিয়োগ করলে খালি একটা পার্ট আমি পেয়ে গেলাম। তারপরে আবার দুটো সিলেক্ট করলাম, এই জায়গায় কি হয়, ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি, যে দুইটার কমন জায়গাটা আছে। তারপরে এই দুইটা আমি সিলেক্ট করলাম, এই জায়গা থেকে এক্সক্লুড করলে মাঝখানের ওটা বাদ দিয়ে অন্য জায়গাগুলো আছে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু করা যায়। তো এটাও আমরা শিখলাম। যদি ভবিষ্যতে কখনো এটা দরকার হয় বা এরকম কোনো কাস্টম শেপের দরকার হয়, তাহলে আমরা এভাবে আগাতে পারবো। আচ্ছা, আমাদের এখন হচ্ছে আমি আমাদের যে ওয়েবসাইটটা এটা ডিজাইন করছে অনেকে। তো এই জায়গায় আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে এরকম একটা ফোনের চিহ্ন দিয়ে ফোন নাম্বার, এই জিনিসটাকে বলা হয় আইকন। তারপরে এই জায়গায় কি আছে, মেইল। এই মেইল, মেইলের আগে একটা মেইলের আইকন দিছে। বা যদি একটা ওয়েবসাইটের নিচে চলে যাই, তাহলে এই জায়গায় বেশ কিছু আইকন থাকে, ফেসবুক, গুগল বা ইউটিউব বা লিঙ্কডইন, এই জিনিসগুলোকে বলা হয় আইকন। তো এই আইকন গুলো বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা খুঁজতে মানে যদি সার্চ দিই তাহলে পাবো। তো ইন্টারনেটে যদি সার্চ দিই যে আইকন, আইকন ফ্রি বা এই টাইপের কিছু, প্রথমে আসছে আমার কাছে ফ্ল্যাট আইকন, আইকন 8। ফ্ল্যাট আইকন একটা ভালো ওয়েবসাইট, সে জায়গায় আইকন খুঁজে পাওয়া যায়। তো আমি আপাতত তাহলে যে ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে গেলাম, গিয়ে এই জায়গায় ফোন কল লিখে সার্চ দিলাম যে আমার ফোন কলের আমি আইকন চাচ্ছি। তো ফোন কলের আইকনটা কিভাবে পাওয়া যেতে পারে, যে এই যে বিভিন্ন রকম ফোন কলের আইকন চলে আসছে। এখন আমি যেটা চাই আমি সেটা ইউজ করতে পারি। এটার উপর ক্লিক করলে কি হলো, আমি এই জায়গা থেকে পিএনজিটা ডাউনলোড করতে পারবো অনেক। আর এসভিজি করতে আমার টাকা পয়সা লাগবে। তো আমি পিএনজির উপর যদি ক্লিক করি, কি বলে, ফ্রি ডাউনলোড,
দেখি ডাউনলোড হোক। হ্যাঁ, ডাউনলোডটা হলো, আমি এটা ডাউনলোড করলাম। তো সেম ভাবে এটা কেমনে আনতে পারি, এটা ছবি, যেহেতু একটা ছবি আমি ড্র্যাগ করে ওইভাবে আনতে পারি, কপি পেস্ট করে আনতে পারি। আচ্ছা, আমি এটা কপি পেস্ট করে আনবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই জিনিসটা আমি কপি করে আনতে পারি এবং আমার ভবিষ্যতে এটা ইউজ যে যে জায়গায় লাগবে আমি সেটা ইউজ করতে পারি, কিন্তু এটার কালার বা অন্য কিছু চেঞ্জ করা যাবে না। তো আইকনের অনেক ওয়েবসাইট আছে, তো আরো ওয়েবসাইট একটা আছে বুটস্ট্র্যাপ আইকন। তো এই আইকনের ওয়েবসাইটে যদি আমি যাই তাহলে কি আছে, সেম আমি হয়তো ফোন কল বা কিছুর একটা আমি আইকন ডাউনলোড দিব। আমি সেম ভাবে এই জায়গা থেকে আমি ফোন কলেই লিখি যে ফোন কল। তো ফোন কলের অনেক এই আইকন আছে, তাহলে আমি একটা ফোন কল নিলাম। এই জায়গায় অপশনটা আছে ডাউনলোড এসভিজি, এই অপশনটা আছে। তো ডাউনলোডের উপর ক্লিক করলে আমি এটা ডাউনলোড করতে পারবো এবং এটার ভিউটা যদি আমরা দেখি এটা আসলে দেখা যাচ্ছে না। টেলিফোন ফিল ডট এসভিজি আর একটা ব্রাউজারে একটা সাইন আছে। তো এটা কপি করে আমি পেস্ট করি, কপি করলাম, যে পেস্ট করলাম, কিন্তু খুবই ছোট আসলে, এত ছোট, ওয়াইড 16 হাইট 16, এটা আমি 1000 করে দিলাম, 1000 বাই 1000। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটার ফোন কলের আইকনটা। তো এখন এসভিজির সুবিধা কি, এই যে এই কালারটা আমি যে কোনো কিছু আমি করে দিতে পারি, এটা সুবিধা, কিন্তু এই ছবিতে গেলে ওই কালার অপশনটা নাই। তো আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে মানে আইকনের, সেই জায়গা থেকে আমরা কালার নিয়ে কাজ করতে পারবো, সরি মানে আইকন ডাউনলোড দিয়ে সেগুলো আমরা আগাইতে পারবো। তো এখন আরো ওয়েবসাইট আছে গুগলের, আছে গুগল ফন্ট নামের একটা ওয়েবসাইট আছে, আমি যদি সে জায়গায় যাই তো সেটা ওপেন করি। এই ফন্টের উপর ক্লিক করলে, আচ্ছা আইকনের উপর ক্লিক করলে গুগলের যে ওয়েবসাইট তারপরে মোবাইল অ্যাপ আছে সেগুলোতে যে আইকন গুলো থাকে সেটাই জায়গায় পাওয়া যায়, ম্যাটেরিয়াল ডিজাইন বলে এটাকে। তো এটার চাইলে আমি চাচ্ছি এটা ডাউনলোড দিতে, ক্লিক করলে এসভিজি না পিএনজি, তো এসভিজি ডাউনলোড দিই আমরা, কারণ হচ্ছে ওটা সুবিধা, আমি কাস্টম আমি কালারটা দিয়ে দিতে পারি। এরকম আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে freepik.com, ওই জায়গায় আসলে আরো অনেক কিছু আছে, তবে আইকনও পাওয়া যায়। এই জায়গা থেকে আমাদের এইভাবে একটু ঘাটাঘাটি করলে আমরা বুঝতে পারবো যে কোন ওয়েবসাইটে কি ভালো আছে, এভাবে ঘাটাঘাটি করে একটা মাথায় হয়ে যাবে যে এই ওয়েবসাইটে আমরা যেতে পারি আইকনের জন্য। তো ফেসবুকের আইকন যদি আমি চাই যে ফেসবুক আইকন, অলরেডি সাজেশনে চলে আসছে, আমি ক্লিক করলে নিচে আসলে অনেক আইকন আছে, কিছু ফ্রি কিছু পেইড। তো ফ্রি গুলো ডাউনলোড দিয়ে কাজ করা যেতে পারে, বা ফ্ল্যাট আইকনে যে ফ্রি গুলো ডাউনলোড দিয়ে কাজ করা যেতে পারে, এইভাবে আমরা আইকন নিয়ে আগাইতে পারি। তো তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আমাদের পরবর্তীতে আরো ভিডিও আছে। তো এই পরবর্তী ভিডিওতে তাহলে পরবর্তী টপিক নিয়ে আমি কথা বলতেছি।